শনিদেব আমাদের লাইফে জাজ, কর্মফলদাতা বা কর্মের দেবতা রূপে দায়িত্ব পালন করে থাকে। শনিদেব আমাদের পূর্বজন্মের, আমাদের এই জন্মের কর্মফল প্রদান করে থাকে। শনিদেবের কর্মফল প্রদান করার যে টাইমিংটা, সেই সময়কাল বা সময় পিরিয়ডটাকে আমরা সাড়ে সাতি বলি। সাড়ে সাতি কেন বলি? কারণ টোটাল আড়াই বছর এই তিনটি আড়াই বছর মিলিয়ে যে 7.5 বছরের পিরিয়ড, এই 7.5 বছরের পিরিয়ডে শনিদেব তার ফল প্রদান করে। আড়াই বছর ধরে কেন একটি পিরিয়ড বা একটি চরণকে ধরা হয়? সূর্যের একটি পরিক্রমা করতে শনিদেবের সময় লাগে টোটাল আড়াই বছর। পৃথিবী গ্রহের যেরকম সময় লাগে 365 দিন বা 1 বছর, শনিদেবের সেটি সময় লাগে আড়াই বছর। তো চন্দ্রমা থেকে 12th হাউসে যখন শনি অবস্থান করে তখন সাড়ে সাতির আরম্ভ হয়। আমাদের রাশির ঠিক আগের হাউসে যখন শনিদেব অবস্থান করে তখন আমাদের সাড়ে সাতির প্রথম চরণ। আমাদের রাশির ওপরে যখন শনিদেব অবস্থান করে সেই আড়াই বছর আমাদের দ্বিতীয় চরণ, এবং যখন আমাদের রাশির দ্বিতীয় হাউসে শনিদেব যখন অবস্থান করে তখন আমাদের সাড়ে সাতি তৃতীয় চরণ ধরা হয়। এই টোটাল 7.5 বছর মিলিয়ে আমাদের সাড়ে সাতি ধরা হয়। সাড়ে সাতি নিয়ে অনেকের অনেক চিন্তা বা কপালে ভাঁজ দেখা যায়। সাড়ে সাতি কিন্তু আমাদের লাইফে 3বার আসে। একবার ছোটবেলায়, একবার মধ্য বয়সে, একবার লাস্ট এজে। শনিদেব হলো জাজ। তো জাজের সামনে কোর্টরুমে দাঁড়িয়ে আমাদের যে ফিলিংটা হয় সেটা শনিদেবের সামনে বা শনিদেবের সাড়ে সাতি চলাকালীন সেই সেম ফিলিংটা হয়। অন্যান্য যে কোমল গ্রহ, সেই কোমল গ্রহ যদি একটু দয়াও দেখায়, শনিদেব কিন্তু তার কর্মফল দিতে এক চুলো দয়া দেখায় না। সেখানে চুলচেরা হিসাব বা বিশ্লেষণ কিন্তু শনিদেব করে। শনিদেবের সাড়ে সাতি চলাকালীন একাকিত্বের ফিলিং হয়, লসের ফিলিং হয়, ঘর চেঞ্জ হয়, সম্পর্ক নষ্ট হয়। মানসিকভাবে এগুলো শনিদেব ফিল করায়, কারণ যাতে আমরা এই পৃথিবী থেকে বা এই পৃথিবীর মায়া থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে আমরা যাতে দেখতে পাই যে আমরা কে বা আমরা কি করার জন্য এই পৃথিবীতে এসেছি। কারণ আমরা জন্ম নেওয়ার পরে বিভিন্ন মায়ায় জড়িয়ে গিয়ে আমরা বিভিন্ন ঠিক কাজ এবং ভুল কাজ করতে শুরু করে দিই। শনিদেব সেই সমস্ত কিছু থেকে আমাদেরকে ডিটাচ করে আমাদেরকে বুঝতে সাহায্য করে লাইফে যে আমরা কি করার জন্য এসেছি বা আমাদের কি করা উচিত। শনিদেব যেটি পছন্দ করেন সেটি হলো ট্রুথ, ডিসিপ্লিন, মডেস্টি, এবং শনিদেব যেটি পছন্দ করেন না সেটি হলো ধোঁকা, ইগো এবং ইনডিসিপ্লিন। কেউ যদি নিজের লাইফে সাড়ে সাতি আসার আগে বা গোটা লাইফে ট্রুথ, ডিসিপ্লিন এবং মডেস্টি এইটাকে ধরে চলে, তাহলে তার সাড়ে সাতি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। সাড়ে সাতির যে 3টি চরণ, সেই 3টি চরণের মধ্যে প্রথম চরণে শনিদেব সবকিছু কেড়ে নিয়ে শনিদেব এটাই বোঝানোর বা শিক্ষা দেওয়ার চেষ্টা করে যে কোনটি আসল এবং কোনটি মায়া ছিল। মোট কথা সাড়ে সাতি ভয়ের কোনো বিষয় নয়। শনিদেব স্ট্রিক্ট হলেও শনিদেব কখনো কিন্তু কাউকে ইচ্ছাকৃত খারাপ ফল দেয় না। শনিদেব কোনো কিছু খারাপ দিচ্ছে বা শনিদেব কোনো কিছু কেড়ে নিচ্ছে, তার মানে শনিদেব কিছু শেখানোর চেষ্টা করছে। যদি কেউ সেটাকে শিখতে পারে তাহলে শনিদেব কিন্তু বা সাড়ে সাতি কিন্তু তার জন্য লাভজনকই প্রমাণ হবে।